নারীকে আমি কয়েক বছর তাদেরকে নারী শিক্ষার ব্যবস্থা করে তাদেরকে আলহামদুলিল্লাহ কোরআন শেখানোর বন্দোবস্ত ওখানে করেছি। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধকে মসজিদের মেম্বার থেকে দাওয়াত দিয়ে তাদের কোরআন শেখানোর বন্দোবস্ত করেছি। আলহামদুলিল্লাহ প্রদীপের তলায় অন্ধকার না, যারা মাদ্রাসা জাগিয়েছেন তারা কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। যদি বলবেন যারা মাদ্রাসায় সহযোগিতা করেছেন তাদের ঘরের বাচ্চাগুলো সুন্দর কোরআন জানে। শবে বরাতের সময় এক একটা দিন 20টা থেকে 25টা করে সবরসানি করতে হবে। কেন? হুজুরের কাছ থেকে সবরসানি করলে হাফেজ সাহেব বিরাট বরকতি মানুষ, ইত্যাদি ইত্যাদি। তো 3-4 দিন টিম ভাগ করা থাকবে যে খতম হবে এক লাইন দিয়ে, আর একদিন সবরসানি করতেও যেতে হবে। তো আল্লাহকে বলতাম, আল্লাহ এই কষ্ট করা কি সম্ভব? শবে বরাত এসছে মানে বাপ মার কথা মনে ওঠে মানুষের, একটু সবরসানি করে নেবে। যদি বলি করতে হবে না তা ব্যথা পাবে, কি করবে? এই বললাম কোরআন শেখেন আপনারা। এখন কি হয়েছে, প্রতি বাড়িতে মাসে মাসে আলহামদুলিল্লাহ খতম হয়, প্রতি মাসে মাসে আলহামদুলিল্লাহ নিজেরা খতম করতে জানে। এখন সেই খতম টোটাল শবে বরাতের মাসে হয়তো 100 খতম পড়া হতো, সেটা এসে দাঁড়িয়েছে খুব জোর 30 থেকে 35টা। আপনারা বলবেন আপনার তো বিরাট লস হয়ে গেছে, খতম পড়লে পকেটে টাকা আসতো। আমি বললাম না, আমি অসফল না, আমি সফল। খতমের কোটা বন্ধ হলেও খতম কমেনি, খতম বেড়েছে। এটা আমার বাচ্চারা গিয়ে পড়তো, এখন বাড়িতে বাড়িতে তারা পড়ে। আর যে কোনো হুজুরকে নিয়ে, এমনকি মাদ্রাসার বাচ্চা গিয়েও সবরসানি করে দিলে তারা খুশি হয়ে যায়। যদি বলা যায় ভাই বাবজি আমার, এটাই হলো আসল সফলতা। আমাদের ঘরে আবার কোরআন জিন্দা করতে হবে। কোরআন প্রতিটি ঘরে ঘরে জীবিত হওয়ার দরকার। কারণ আমাদের ছোটবেলায় এই কবিতা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। ছোটবেলায় যদি আপনি মাগরিবের পরে কোনো মুসলমানের ঘরের পাশ দিয়ে যেতেন, অবশ্যই কানে আপনার কোরআনের আওয়াজ ভেসে আসতো, বোঝা যেত এটা একটা মুসলমানের ঘর। ফজরের পরে যদি কোনো মুসলমানের ঘরের পাশ দিয়ে যেতেন, কোরআনের তেলাওয়াত ভেসে আসতো, বোঝা যেত এটা একটা মুসলমানের ঘর। তখন তা তো মক্তব ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত বক্তা ছিল না, কিন্তু কোরআন তেলাওয়াতকারী তখন ছিল। কিন্তু এখন যদি আপনি ওই মুসলমানের ঘরের পাশ দিয়ে যান, এখন কিন্তু আর কোরআন আওয়াজ পাবেন না। ফজরের পরে যদি ঘরের পাশ দিয়ে যান, কোরআন আওয়াজ আপনি পাবেন না। মুক্তব বাড়ার পর, মাদ্রাসা বাড়ার পর, বক্তা বাড়ার পর, কেন কোরআন কোথায় গেল? ও ভাই বাবজি, প্যাকেট যদি ছেঁড়া থাকে তাতে 1000 সরঞ্জাম ভরেন না কেন, ও বাড়ি পর্যন্ত কিন্তু পৌঁছাবে না। আমরা কবিতা শুনতাম, না ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, না ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ছোটবেলায় এই কবিতা শুনে আমরা বড় হয়েছি। এই ভারতবর্ষের ভূমিতে বেঁচে থাকবো, কিন্তু কোরআন মাথার মুকুটমণি হিসাবে, মাথার তাজ বানিয়ে এই ভারতের জমিনে মুসলমান বেঁচে থাকবে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আজ বাতিল শক্তি পেরে গেছে। ওরা টার্গেট করেছিল, কোরআন হলো নূর, ইসলাম হলো নূর, নবী হলেন নূর, হেদায়েত হলো নূর। ওই নূরটাকে হাতছাড়া করার জন্য কোরআনটা যদি হাতছাড়া করা যায়, ও জাতিকে ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবীর সহিহ হাদিস, আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার উম্মত, আমি রাসূল চলে গেলাম, তবে দুটো জিনিস রেখে গেলাম। নম্বর 1 হলো আল কোরআন, নম্বরটা হলো আমার হাদিস। এই দুটো আঁকড়ে ধরে থাকলে আমি রাসূল কথা দিলাম, রাসূল মিথ্যা জীবনে বলেননি, জীবনে তার মুখ দিয়ে মিথ্যা বার হয়নি। ওই রাসূল বললেন, কথা দিয়ে গেলাম, এই দুটো যদি ধরে রাখতে পারো, আমি রাসূল বললাম কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। একটু জোরে জোরে বলা যাবে না? তাহলে এই হাদিসের বিপরীত অর্থ তো এটাই ফুটে এলো, কোরআন যদি না ধরে রাখো, হাদিস যদি না ধরে রাখো, তাহলে ধ্বংস থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। এতগুলো ভাই বাবাজি বসে আছেন, আমি যদি হাত তুলতে বলি কজন কোরআন জানেন, লজ্জায় পড়ে যাবেন, তুলতে বলবো না। কেন? কোরআন জানেন না কেন? কোরআন কি কঠিন? কোরআন পড়েন না কেন? কোরআন কি কঠিন? আপনাদেরকে বোঝানো হয়েছে
খবরদার, কোরআন কিন্তু বিরাট হার্ড কিতাব, বিরাট কঠিন কিতাব, কিন্তু রব্বুল আলামিন আমাদের যেহেতু বন্ধু, তিনি বলেছেন ঈমানদারদের বন্ধু আমি আল্লাহ। তাই তোমাদেরকে বলছি, শুনে নাও, 27 পারা 8 পৃষ্ঠা সূরা কমারের মধ্যে আল্লাহ নিজেই বলছেন, ওরে আমার বান্দারা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, কোরআনটা স্টাডি করার জন্য, কোরআনটা তেলাওয়াত করার জন্য, কোরআনটা পড়ার জন্য আমি আল্লাহ সহজ এবং সরল বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলা যাবে। তখনকার যুগে মানুষ কোরআন পড়তো, কোরআন জানতো, এখন আর কোরআন পড়তে চায় না। সন্ধ্যাবেলা মুসলমানের ঘর থেকে কার্টুনের আওয়াজ আসে। কিসের আওয়াজ? কার্টুন। ফজরের পরে মুসলমানের ঘর থেকে নাক ডাকানোর আওয়াজ আসে। এটাই তো চেয়েছিল বাতিল। ইহুদি খ্রিস্টান এবং ইসলাম বিদ্বেষী যারা, তাদের এটাই টার্গেট ছিল, মুসলমানকে কোরআন হারা করতে হবে। তাই তারা অনেক ষড়যন্ত্র করে পারেনি, কিন্তু বর্তমান যুগে পেরে গেছে। ওই মোবাইল নামী ভাইরাস আমাদের ঘরে ঘরে এখন ঢুকিয়ে দিয়েছে। এখন মুসলমানদের এত করুণ দশা, মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা, সেই মসজিদে এখন মিউজিক বাজে, মসজিদে এখন গান বাজে, মসজিদে মন্দিরের ঘন্টা বাজে। কারণটা কি? ইমাম সাহেব যদি বলতে ভুলে যায়, ওরে মুক্তাদিরা মোবাইলগুলো বন্ধ করে নাও, সাইলেন্ট করে নাও, এটা বলতে যদি ভুলে যায়, সুন্দর কোরআনের তেলাওয়াত হবে। আবার মাঝে মাঝে বিরাট বড় বড় নায়কদের গানের সুর, বিরাট বড় বড় মিউজিক, বিরাট ঘন্টার আওয়াজ ওই আল্লাহর ঘরে ঢুকে গেছে। কেন? মোবাইল নামী ভাইরাস এখন বক্তার পকেটে, ইমামের পকেটে, মুক্তাদির পকেটে, পীর সাহেবের পকেটে, মুরিদের পকেটে। নাস্তিকরা এটাই চেয়েছিল, কোরআন হারা করে এদেরকে নাস্তিকের ছায়াতলে নিয়ে আসবো। সুতরাং তারা সার্থক, ওরা আল্লাহর ঘরে এখন গান ঢুকিয়ে দিয়েছে, আল্লাহর ঘরে মিউজিক ঢুকিয়ে দিয়েছে, নবীর কারখানায় মিউজিক ঢুকিয়ে দিয়েছে, জলসায় মিউজিক ঢুকিয়ে দিয়েছে। ওরা সফল, ওরা কোরআন হারা করে ওই ভাইরাস আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিতে পেরেছে। কিন্তু আমরা কি হাত বেঁধে বসে থাকবো? আসেন না, যখন বুঝতে পারছি আমরাও টার্গেট নেব, ঘরে ঘরে কোরআন জিন্দা করো। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ঘরে ঘরে কোরআন জিন্দা করো। ওই ওদের টার্গেটের উপরে আমাদের টার্গেট। কোরআন জিন্দা করেন ঘরে ঘরে। কি করে করবেন? এক্ষুনি আপনি মারা যান, আমি যদি মারা যাই, মসজিদে বলবে বিশেষ ঘোষণা, বলবে না? বলে এবার বলবে আগামীকাল বাদ জোহর জানাজার নামাজ। আত্মীয়রা সব এসেছে, এসে আপনার বাড়িতে ঘুরছে আর বলছে, এটা আমার আব্বার সাইকেল, এটা আমার আব্বার বাইক, এটা আমার আব্বার ঘড়ি, এটা আমার আব্বার টেবিল, এটা আমার আব্বার আলমারি, এটা আমার আব্বার পাঞ্জাবি, আব্বার টুপি, সব আছে। ওই আব্বারটা নেই কি? ঘরে তাকিয়ে দেখ আব্বার একটা কোরআন নেই। কি নেই? কোরআন নেই। এটা বলতে পারবে না আমি মরে যাওয়ার পর, যে মাথার কাছে এটা আব্বার কোরআন, এটা আমার মায়ের কোরআন, এটা আমার ভাইয়ের কোরআন। এসে বলবে এটা মোবাইল, এটা ওই সব বলবে, কোরআনটা নেই। ভাই বাবজি আমার, মোবাইলের অনেক রকমের সুবিধা থাকতে পারে, তবে মোবাইল তৈরি হওয়ার মূল কারণ কানেক্ট, মানুষের সাথে সম্পর্ক গড়া, একে অপরের সঙ্গে কথা বলা, এটাই কিন্তু মোবাইলের মূল কারণ। বাকি যা আছে তা আপন জায়গায়। এখন আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, ওরে দুনিয়ার বান্দারা, তোমরা বাড়ি 4 জন সদস্য ছিলে, বাপের একটা মোবাইল ছিল, মায়ের একটা মোবাইল ছিল, ছেলের একটা মোবাইল ছিল, মেয়ের একটা মোবাইল ছিল, এখন বলো বান্দা, দুনিয়ার সবার সাথে সম্পর্ক গড়লে, আমি আল্লাহ আমার সাথে একটু কি তোমার সম্পর্ক গড়তে ইচ্ছা হয়নি? আমার সাথে একটু কথা বলতে ইচ্ছা হয়নি? আমি কি দুর্বল? আমি আল্লাহ, আমার কি কোনো অভাব আছে? আমি আল্লাহ, আমার কি কোনো ইজ্জত সম্মান নেই? দুনিয়ার সবার সাথে সম্পর্ক গড়লে, ওরে বান্দা বান্দি, আমার সঙ্গে একটু সম্পর্ক গড়তে ইচ্ছা হয়নি? প্রশ্ন যদি করে, সেদিন আমি আপনি হয়তো বলবো, আল্লাহ হ্যাঁ ইচ্ছা হয়েছিল। আল্লাহ যদি ঘুরিয়ে বলে, ইচ্ছা যদি হয়ে থাকে, মোবাইল ক্রয় করেছিলে 5,000, 10,000, 20,000, 30,000 টাকার, কিন্তু আমার সাথে কথা বলার জন্য অত পয়সা ব্যয় করতে হতো না। একটা কোরআন কিনে নিলে, কালামুল্লাহ, কোরআনটা হলো আল্লাহর কথা দিয়ে ভরা, আমার সাথে তো একটু 300 টাকায় কথা হয়ে যেত। একটু জোরে জোরে বলা যাবে, কোরআন তো তুমি কিনুনি, আমার সাথে কথা বলতে একটু ইচ্ছা হয়নি? দুনিয়ার সবার সাথে কথা বলতে, জানো আমি আল্লাহ তোমার ওই তেলাওয়াত শোনার জন্য অপেক্ষায় থাকি, কখন বা তুমি তেলাওয়াত করবে।
আর তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেদিন কি উত্তরটা দেব? যদি বলি ইচ্ছা ছিল তো কোরআন কেন কেনেন? আপনাদের অভিযোগ হুজুর কোরআন কিনতে বলছেন, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কোরআন জানি না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার দাবি, আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস, আপনি কোরআন জানেন, কোরআন পড়তেও পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর আমার চেয়ে আমার ব্যাপারে আপনি বেশি জানেন। আমি বলবো অন্য ব্যাপারে না জানলে ব্যাপারটা একটু বেশি জানি। ব্যাপারটা কি, আপনি একজন মুসলমান, আপনি ঈমানদার, আপনার প্রতি বিশ্বাস। আপনি যখন নামাজে দাঁড়ান আপনি হাত বেঁধে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি সূরা ফাতিহা কি পড়তে পারেন না? সূরা ফাতিহা কি আপনার মুখস্থ নাই? সূরা ফাতিহা কি আপনি জানেন না? এই সূরাটা হলো উম্মুল কোরআন, এটা হলো কোরআনের মাপ, এটা পৃথিবীর কোনো অন্য বইয়ের পাঠ নয়। এটা যদি কেউ পড়তে জানে অবশ্যই সে কোরআনের মাকে তেলাওয়াত করতে জানে। আপনি কি সূরা ইখলাস পড়তে পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো সুলুসুম মিনাল কোরআন, কোরআনের 1/3। কোন উম্মাত যদি 3 বার এই সূরাটা পড়ে নেয় তার আমলনামে আমার আল্লাহ 1 খতম কোরআন পড়ার নেকি লিখে দেয়। জোরে জোরে বলা যাবে না? আপনি কি সূরা ফালাক পড়তে পারেন না? আপনি কি সূরা নাস পড়তে পারেন না? আপনি কি সূরা কাউসার জানেন না? আপনি কি আয়াতুল কুরসি পড়তে পারেন না? এগুলো সব কোরআন। ওইজন্য রব্বুল আলামিন পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 16 সূরার নাম সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কোরআন খতম করা ফরজ নয়, তবে কোরআন পড়া হলো ফরজ। ওরে দুনিয়ার মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কোরআন পড়ো, কোরআন পড়ো, যতটুকু তোমার সহজ লাগে। জোরে জোরে বলা যাবে না? যতটুকু সহজ লাগে ততটুকু পড়ো। মোবাইলে অপশন সব ইংলিশে, এখন সবাই ইংলিশ জানে না, তারপর মোবাইল চালাতে পারে না কেন? মোবাইল কেনার পরে প্রথম হোয়াটসঅ্যাপ কোথায়, মেসেঞ্জার কোথায়, ফেসবুক কোথায়, এটা কোথায় সেটা কোথায় বুঝতো না। কেনার পরে ঘাটতে 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 এখন এত অভিজ্ঞতা, দাদুরা নাতিদের কাছে বলে তুই সে ইউটিউব কোথাতে খুলিস রে? দাদুরা জানে না, নাতি জানে। সর্বনাশ, ছোট ছোট নাতিরা ঘাটতে ঘাটতে এত বুঝে গেছে। তাহলে ইংলিশ না জেনে যদি মোবাইল চালানো যায়, আপনারা বলতে পারেন আরবি জানেন না, আরবি পড়তে পারেন না, বলতে পারেন। কিন্তু আরবি না জেনেও, আরবি না পড়তে পেরেও কোরআন পড়া যায়। যদি বলা যাবে কেনেন একটা কোরআন, আপনার একটা পার্সোনাল কোরআন থাকবে, আপনার স্ত্রীর একটা পার্সোনাল কোরআন থাকবে, ছেলের একটা কোরআন, মেয়ের একটা কোরআন। আসেন না ফাতেমার মতো একটা পরিবার তৈরি করি। আব্বা একদিকে বসবে, মা একদিকে বসবে, ছেলে একদিকে, মেয়ে একদিকে। এশার নামাজের পরে নিশ্চয়ই চাষবাস করেন, রাত্রে নিশ্চয়ই চাষবাস এখন আর করেন না। মাগরিবের আগে কাজবাস সব শেষ হয়ে যায়, এশার নামাজের নিয়ম করে দেন। এশার নামাজ সবাই পড়ে আমার বাড়িতে যার যা মুখস্থ আছে ওই জায়গায় কাগজ দিয়ে রাখবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আলিফ চেনেন না, লাম চেনেন না, বানান করতেও পারেন না, কিন্তু এতদিন ধরে ওই সূরা ফাতিহা যে মুখস্থ ছিল ওটাকে এবার আঙ্গুল লাগিয়ে সেটিং করে নেন। কোন হাফেজের কাছে গিয়ে, কোন ইমামের কাছে গিয়ে শুধু আঙ্গুলটা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই আঙ্গুল বলানো শেখাটা, এই চিহ্নিত করার জন্য যদি আপনার 1 মাস লেগে যায়, 1 বছরও লেগে যায়, কোনো দুঃখ করার দরকার নাই। মুখস্থ জিনিসে হাতটা বোলান, চোখও দেখুক, কানও শুনুক, জবানও পড়ুক, আর আমার রাসূলের হাদিসটা আবার বাস্তবায়ন হোক। রাসূল বললেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ। রাসূল বলেননি বুঝতে পেরে তেলাওয়াত করতে হবে, রাসূল বলেননি অর্থ জেনে তেলাওয়াত করতে হবে। পারলে তো অনেক ভালো, কিন্তু না পারলেও সমস্যা নাই। আপনি যদি শুধু তেলাওয়াতটাই করেন, শুধু যদি পড়েন পড়েন পড়েন, রাসূল বলছে যদি দুনিয়ার কোন বান্দা কোরআনের একটা অক্ষর পড়ে, আমি রাসূল বলছি ফালাহু হাসানাতুন, তার নেকি হবে কত নেকি? ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাসূল বলছেন একটা নেকির বিনিময়ে আমার আল্লাহ 10টা নেকি দেবে। আমি রাসূল বলছি আলিফ লাম মিম একটা হরফ নয়,
বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার কোন উম্মাত যদি শুধু পড়ে নেয় আলিফ লাম মিম, তৎক্ষণাৎ তার আমলনামায় 30টা নেকি আমার আল্লাহ লিখে দেবেন। একটু জোরে বলা যাবে? তৎক্ষণাৎ তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। নামাজের মধ্যে যেগুলো মুখস্থ আছে ওইগুলো একটু আঙুল বোলানো প্র্যাকটিস করেন না, ঘরে ঘরে কোরআন ভরে যাক না, দেখবেন কোরআন তেলাওয়াত করতে করতে ওর প্রতি আকর্ষণ বাড়ছে। আর মনে মনে ভাববেন আল্লাহ রসুলের ওই হাদিসে কুদসিটা, রসুলকে আল্লাহ বললেন, বলে দাও তোমার উম্মতকে, বান্দা যদি আমার দিকে 1 বিঘাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা 1 হাত আসলে আমি আল্লাহ 1 বাজু যাই, বান্দা 1 বাজু গেলে আমি হেঁটে যাই, বান্দা হেঁটে আসলে আমি দৌড়ে যাই, বান্দা দৌড়ে আসলে আমি তখন আমার তার প্রিয় বন্ধু বানিয়ে নিই। যদি বলা যায়, বলেন নাই দাড়ি পাকা দাড়িগুলো নিয়ে হাত দুটো আকাশের দিকে তুলে বলে দেন, ওগো আল্লাহ অনেক ভুল করেছি, বয়স এখন 65 হয়ে গেছে। আমার নাতিতুল্লাহ আব্দুল কাইয়্যিম আমাদের গ্রামে এসেছিল, আমাকে একটা কোরআন কিনতে বলেছেন, তাই একটা কোরআন কিনলাম। আল্লাহ বুড়ো বয়সে আরবি শেখার মতো এখন আর ব্রেন কাজ করে না, জবানও ঠিক মতো খেলে না। আল্লাহ এই কোরআনে আঙুলটা বোলাচ্ছি, এই বোলানোর বাদাউলাতে আল্লাহ আঙুলের সওয়াব, চোখের সওয়াব, কানের সওয়াব, জবানের সওয়াব আল্লাহ সব তুমি লিখে দাও। ওগো আল্লাহ তোমার সাথে এই যে কথা বলা অভ্যাস করেছি, এই অভ্যাস আমার মরণ পর্যন্ত যেন আর কোনোদিন ছেড়ে না যায়, হাত ছাড়া না হয়। এই তেলাওয়াত করতে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, দেখবেন মনের মধ্যে আকর্ষণ বাড়ছে। মুখস্থ জিনিস 5টা সূরা, সেগুলো সব এখন আপনি পড়তে পারেন, কোরআন খুলে খুলে এখন সেই জায়গাগুলো দেখতে পারেন। এখন মনে কিন্তু আগ্রহ বাড়বে, 5টা সূরা জানি, চলো আরো একটা সূরা একটু মুখস্থ করি। হুজুরের কাছে যাবেন, আরবি হয়তো না শিখতে পারলেও ওই শুনে শুনে মুখস্থ করে একটা সূরা বাড়বে। দেখবেন আস্তে 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 আপনার পরকালটা সুন্দর করে সেজে উঠছে। একটু জোরে জোরে বলা যাবে? কিন্তু আমার সমাজে তো হয় না। ওই 5টা সূরা মুখস্থ কবে থেকে? বুকে হাত দিয়ে বলেন। নামাজ পড়ছেন 20 বছর, তো 20 বছর ধরে ওই সূরা ফাতিহা, সূরা ইখলাস আর ওই সূরা কাউসার 3টে সূরা মুখস্থ। 20 বছরের মধ্যে একটা সূরা যে বাড়বে আর বাড়বে কেন? না কিনলে আকর্ষণ তো বাড়ে না। জমি কিনতে কিনতে জমির লোভ বাড়ে, গাড়ি কিনতে কিনতে গাড়ির লোভ বাড়ে, খেতে খেতে খাওয়ার প্রতি ভক্তি বাড়ে। তো কোরআন কিনলে কোরআন জানতেও তো ভক্তিটা বাড়ে। আমার সমাজ যদি প্রতিটি ঘরে ঘরে ওই কোরআন জিন্দা করে নেয়, ওই কোরআনটা যদি বান্দা তেলাওয়াত করে, আল্লাহর ওয়াদা রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওরে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমার রশি। মুফাসসিরিন গণ বলেছেন আল্লাহ রশি বলতে আল কোরআন। আল্লাহ বলেছেন মজবুত করে ধারণ করো, নিজেদের মধ্যে আর তোমরা ভেদাভেদ করো না, গৃহদ্বন্দ্ব আর করো না, এক হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দা বলে জান্নাতে টেনে নিয়ে চলে যাব। জোরে বলা যাবে? আমার সমাজ কোরআন হারা বলে এত দ্বন্দ্ব, এত মারামারি, এত দাঙ্গা, এত ফাসাদ। 15 দিন মতো হচ্ছে আমার কাছে একটা ভিডিও এসেছে, এক যুবক দুবাই থেকে একটা ভিডিও লাইভ করে পাঠাচ্ছে। কি ব্যাপার? হঠাৎ দেখছি ও বলছে লাইভে, বর্তমান পৃথিবীতে 60% মুসলমানের ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কত পার্সেন্ট? অর্থাৎ শতকরায় 60 জন মুসলমানের ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কি বলতে চাই শুনতে হবে। বলে এবার বলছে কারণটা কি? বলছে বর্তমান সময়ে প্রত্যেকটা মুসলমান এটা ভেবে নিয়েছে, 60%-এর মধ্যে ওদের কথা বলছে যে 60% মুসলমান ভেবে নিয়েছে দুটো উপার্জন করো, খাও, মস্তি করো, এটার নাম হলো জীবন। ওই যুবকটার মনের ব্যথা। এরপরে বলছে এই 60% মুসলমান ইসলাম থেকে দূরে থাকার কারণ হলো ওলামারা। কি বলছে? ওলামারের জন্য দায়ী। এত সময় ঠিক ছিলাম আমি, যেই বলেছে ওলামারা, তো আমার যেন পিঠে একটা চাবুকের বাড়ি মারার মতো আঘাত এনেছে। ওলামারা দায়ী। কি বলতে চাই যুবকটা? এবার যুবকটা বলছে
বিদেশে আমরা কাজ করি, 25 তলা 30 তলা 50 তলা বাড়ির উপরে কেউ পুট্টি করছে, কেউ কারেন্টের কাজ করছে, কেউ প্লাস্টার করছে, কেউ কারোর কর্মচারী হয়ে বিভিন্ন জায়গায় কাজকর্মে লিপ্ত হয়ে আছে। এখন ওর মনে ইচ্ছা মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, যেই আজান শুনেও নামাজে যাবে, যেই বার হয়েছে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মসজিদের দিকে যাচ্ছে, ওকে একদল আলেম বলছে যাস না, ওটা হলো বেরেলিদের মসজিদ, ওটা তবলিগের মসজিদ, ওটা সিলসিলার মসজিদ। বলে আমি যা হোক করে ও কথা না শুনে গেলাম, যেই গিয়ে দাঁড়ালাম হাতটা নাভির তলায় বেঁধেছি, বলছে নাভির তলায় হাত বাঁধা বেদাত, পেটের উপরে বাঁধলাম, বলে ওখানে বেদাত, এখানে বাঁধলাম এখানে বেদাত, হাত ছেড়ে দাও এটা বেদাত, কি করব? আমিন আসতে বলেছি, বলে আমিন আসতে বলা বেদাত, জোরে বলছি জোরে বলা বেদাত। অর্থাৎ আমি যে এত কাজকর্ম ছেড়ে 2 রাকাত নামাজ পড়তে আসবো, ওই মসজিদ নিয়ে ভাগাভাগি, ওই নামাজ নিয়ে ভাগাভাগি দরকার নেই। হচ্ছে ভালোই কাজ করছিলাম, উজু করে পাক পবিত্র হয়ে এলাম, 2 রাকাত নামাজ পড়বো, আমিন আসতে বলো না জোরে বলো, হাত এখানে বেদন ওখানে বাঁধো, এ মসজিদে যেন মসজিদে যাও, দরকার নেই এমন ইসলাম মানার। ওই নামটা আব্দুল কাইয়ুম আব্দুস সাত্তার যথেষ্ট, যা হবে কিয়ামতের দিন বলে দেব এই ওলামার আমাদেরকে সঠিক পথে আসতে দেয়নি, বলে দেব ওলামাদের দায়িত্ব। একটা পাখি ওর যদি খিদে লাগে, ও দেখে না এই আম গাছটা তবলিগের না সিলসিলা, ও দেখে না এই জমিটা তবলিগের না সিলসিলা, ওর বসার যদি প্রয়োজন হয় আল্লাহর ইবাদত করবে, ওটা দেখে না তবলিগের মসজিদ না বেরেলির মসজিদ। ওর যখন ইবাদত করার ইচ্ছা হয় মসজিদের ছাদের কানাচে বসে পড়ে, ক্ষুধা লাগলে ও সবার ক্ষেত থেকে খায়। আজ আমরা মুসলমান ভাগাভাগি করেছি, আমরা মুসলমান দলাদলি করেছি, আমরা মুসলমান আমার জাতিকে নফল জিনিসটাকে বিরাট হাইলাইট করে ডিভাইড করে নিজের স্বার্থ সিদ্ধি করেছি। আসেন না ভাই, নামাজ যদি তুমি পড়ো, রব্বুল আলামিন বলেছেন আমার যারা বন্ধু, আমার বন্ধুত্ব রাখবে না ছাড়বে, আমার সাথে বন্ধুত্ব রাখতে হলে এই কাজগুলো করা লাগবে। আল্লাহ বলেছেন আমি তো ইমানদারদের বন্ধু, অন্ধকার থেকে আলোর পথে টেনে আনি। ভুলে যাচ্ছেন না তো আলোচনার শুরু? তা আলোর পথে আনার পরে নিশ্চয়ই এক হাতে তো তালি বাজে না। বন্ধু যদি আপনার 3 বার খাওয়ায় তো আপনাকে একবার তো দাওয়াত করতে হবে। আমার আল্লাহ বললেন আমি ইমানদারদের বন্ধু, সবকিছু আমি আল্লাহ তাদের দিই, এখন আমাকে রাখবে না ছেড়ে দেবে। রব্বুল আলামিন পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা মাঈদার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুম করদান হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আছি। কাদের সাথে? যদি তোমরা এই 5টা কাজ করো। 1 নম্বর, নামাজ যদি প্রতিষ্ঠিত করো, লাইন আকামতুমুস সালাহ, যদি তুমি পড়ো আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ তো বললেন না আমিন জোরে বললে তোমার সাথে আছি, আস্তে বললে তোমার সাথে আছি, হাত নাভির তলায় বাঁধলে আছি, বুকের উপরে বাঁধলে আছি। আল্লাহ তো সবকিছুই বললেন না, আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠিত করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলা যাবে? ও ভাই এসো না, এসো না, আর দ্বন্দ্ব না করি। গোটা পৃথিবীতে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নিষ্পেষিত, অবহেলিত, কারণটা আমরা গৃহদ্বন্দ্বে লিপ্ত। আমরা আমাদের সমাজটাকে বিভিন্ন রকম ভেদাভেদে আমি আমার সমাজটাকে পার্থক্য করে দিয়েছি। ও ভাই তোমার ঘরে আল্লাহ থাক, আমার ঘরেও আল্লাহ থাক, তোমার ঘরে জান্নাত থাক, আমার ঘরেও জান্নাত থাক, জান্নাত যেন হাতছাড়া না হয়। তুমি ওখানে হাত বাঁধছো, ইমাম শাফি বলেছেন এখানে হাত বাঁধতে, তুমি ইমাম শাফিকে মেনেছো বলে তুমি এখানে হাত বাঁধছো, বাঁধো, আমাকে বাঁধতে মানা করো না। আমি নাভির তলায় বাঁধছি, আমাকে বাঁধতে দাও। আবু হানিফা আমাদেরকে বলেছেন এখানে বাঁধতে, ধর্মতলায় যাব, পায়ে হেঁটে যেতে পারেন, সাইকেলে যেতে পারেন, বাইকে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন। প্রত্যেকটা ইমাম ওই জান্নাতের রাস্তা দেখিয়েছে, প্রত্যেকটা ইমাম রাসূলের সুন্নাত বলে গেছে, প্রত্যেকটা ইমাম শরীয়তের ধারক বাহক তারা ছিলেন। তারা বলেছেন আমার অনুসারীরা তোমরা এই পথে চলো,
তবে যারা চলছে অন্য পথে ওদেরকে কাফের বলো না, বেদাতি বলো না, জাহান্নামী বলো না। তোমারটার উপরে চাপাতে যেও না, তোমারটা তুমি করো, আমারটা আমি করি। তোমার জায়গায় আমি আসি, আমার জায়গায় তুমি এসো। মসজিদ ভাগ করবো না, ইবাদত ভাগ করবো না। চলো সবাই মিলে নামাজটা পড়ি। নামাজ পড়লে জান্নাতে ইনশাআল্লাহ আবার দেখা হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে। শুধু তোমরাই জান্নাতে যায়, বাকি সব জাহান্নামে যাবে। আল্লাহর 8টা জান্নাত গো ভাই। তোমরা সবাই তোমার মুরিদদের যদি একসাথে করে নাও, তুমি যে দলই করো, আল্লাহর 8টার মধ্যে একটা জান্নাতও ভরবে। বাকি 7টা জান্নাত কি জন্য তৈরি করেছে? শুধু বলো আমার দলটাই জান্নাতি, আমার দলটাই জান্নাতি। এসো না, ওই ভেদাভেদ ভুলে গিয়ে আবার ডেকে নি, নামাজি হয়ে যাও, কোরআন তেলাওয়াতকারী হও। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা হয়, আর আল্লাহর সাথে কথা হয় তার সংসারে অভাব থাকবে না, যদি বলা যাবে। ভাই বাবজি আমার, তাই রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ওরে বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমি আল্লাহ ইমানদারদের বন্ধু হয়ে গেছি। এখন ওই বন্ধুদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে আনি। ওই আলোটা হলো কোরআনের আলো, ওই আলোটা হলো ইসলামের আলো, ওই আলোটা হলো শরীয়তের আলো। ওই আলো যেন কোনোদিন হাতছাড়া না হয়ে যায়, এ টার্গেট তোমরা সবাই রেখো। আর শয়তানের অনুসারী কারা জানো? আল্লাহ এরপরে আবার বলে দিচ্ছেন, জেনে নাও, জেনে নাও। আমি আল্লাহ বললাম, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। তারা হলো তাগুতের বন্ধু, তারা হলো শয়তানের বন্ধু, তারা হলো ইবলিসের বন্ধু। যারা আমি আল্লাহ আমাকে মানতে চায় না, ইসলামকে মানতে চায় না, অস্বীকার করে দেয় রাসূলের রিসালাতকে, ওরা হলো শয়তানের বন্ধু। ওদের নিদর্শন আল্লাহ বলছেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তান যাদের বন্ধু হয়ে গেছে, ওদের গুন্ডাসপুর দক্ষিণ পাড়া থেকে তেতুলিয়ায় মেলায় টেনে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? তেতুলিয়ার মেলায় নিয়ে যাবে। ওর আলো ভালো লাগবে না, মেলা ভালো লাগবে। ওর মুসলমানের শরিয়ত ভালো লাগবে না, ওর নাস্তিকদের হারাম কাজ ভালো লাগবে। ওর শরিয়ত ভালো লাগবে না, অন্ধকার ভালো লাগবে। আল্লাহ বলছেন, যদি আলো ভালো না লাগে তাহলে ওরা আমার বন্ধু নয়, ওরা শয়তানের বন্ধু। এখন শয়তানের বন্ধু হলে আর কি হবে? শয়তান বন্ধুদের সাথে করেটা কি? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুদেরকে আলোর পথে আনি, ইসলামের পথে আনি, হেদায়েতের পথে আনি, জান্নাত আমি আল্লাহ প্রদান করি। সুতরাং এটা আমার বন্ধুদের পরিচয়। আর শয়তানের বন্ধুদের সঙ্গে শয়তান কি করে? পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলছেন, শয়তানের বন্ধুদেরকে শয়তান বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তার বন্ধুদেরকে অভাবের ভয় দেখায়, অনাটনের ভয় দেখায়, কষ্টের ভয় দেখায়। আর তার বন্ধুদেরকে অসভ্যতা, বর্বরতা, জঘন্যতা, এই সমস্ত কাজগুলো করতে আদেশ দেয়। শয়তান অভাবের ভয় দেখায়। সবাই লটারি কাটছে, তুই একটা কাট না, যদি তোর কপালে জুটে যায়। আরে ভাই, যারা লটারি কাটে আমাকে তো বুঝিয়ে দিতে পারলে আমি পেট ভরে মিষ্টি খাও। যে বেচারা লটারি বিক্রি করছে, ও তো বসে বলছে 10 টাকায় 1 লাখ। ওর দেখবেন নিজে গরিব, তাহলে ভাই 10 টাকা 1 লাখ, তুমি একটা কেটে নিজের তালা মাদো। এত পরোপকারী কবে থেকে তুমি হলে? 10 টাকা 1 লাখ দেওয়ার জন্য সকাল থেকে রাত 10টা পর্যন্ত বসে আছো ওই জায়গায়। তুমি কেটে তুমি লাখ টাকা নাও না। জানেন কি হয় আসলে? এটা সিস্টেম হলো, আপনি আমি করতে পারি। এটা সিস্টেম এমন, জাতির তেলে মাছ ভেজে খাওয়া। 10 টাকা 1 লাখ দেবে, তবে 1 লাখ টাকার জন্য ও আদায় করে নেবে 5 লাখ টাকা। কত টাকা? 5 লাখ টাকা উপার্জন করে 1 লাখ টাকা দেবে। আর ওর যা কর্মচারী, গোটা সেটআপ, যারা ওই কাজটা টিকিট বিক্রি করে, ওদের মাইনে টাইনে ধরে সব ধরে হয়তো খুব জোর আরো 2 লাখ টাকা খরচ। তাহলে 1 মাসে যদি আমি 3 লাখ টাকা ব্যয় করে 5 লাখ টাকা ইনকাম করি, এতে ক্ষতি না লাভ? আমি লাভবান। তাহলে আমার যাচ্ছে কত? গোটা সিস্টেম চালাতে 3 লাখ, আমি পাচ্ছি কত? 5 লাখ। 1 লাখ টাকা দেবো তো কি হয়ে যাবে? আমরা জাতিরা বুঝি না, বলছে আমার 10 টাকা গেছে,
তুমি ওই 10 টাকা মনে করছো, আর একজন ওই 10 টাকা মনে করছে, এই করে 5 লক্ষ টাকা এই মুসলমানের পকেট থেকে ওই বেজাতি ইহুদি খ্রিস্টান আজকে নেতৃত্ব দিচ্ছে ওই পয়সার বদলে। তুমি 10 টাকা ভাবছো, না 10 টাকা নয়। এসো না, তুমি ওই হারাম পথে তুমি যাবে না। শয়তান তোমাকে বলবে কেটে দেখো না, দান বেঁধে যাবে, কেটে দেখো না এই হয়ে যাবে ওই হয়ে যাবে। তুমি শয়তানকে বলে দাও, এই মাথার ঘাম পায়ে ফেলা পয়সাটা আমি যদি 1 টাকাও কোনোদিন হারাম পথে দিই, দুনিয়ায় সবাই ছাড় দিলেও আমার আল্লাহ হয়তো একটু ছেড়ে দেয়, আমার আল্লাহ একটু ঢিলা দেয়, তবে আমার আল্লাহ কিন্তু একেবারেই ছাড় দেবে না। কিয়ামতের দিন আল্লাহ আমাকে পাকড়াও করবেই করবে। 5টা প্রশ্ন হবে, পা তুলতে দেওয়া হবে না। লা ইয়াজুলু কদামাই ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, عن حياته فيما فنى وعن شبابه فيما بلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وعن علم بما يعمل به أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলছেন 5টা প্রশ্ন না করে কোনো বান্দাকে পা তুলতে দেওয়া হবে না। জীবন দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছি? যৌবন দিয়েছিলাম, কোথায় নষ্ট করেছি? অর্থ কোথা থেকে এনেছো, আবার ওই অর্থ ব্যয়টা করেছো কোথায়? যতটুকু এলেম ছিল কতটুকু আমল করেছো? এই 5টা প্রশ্ন না করা পর্যন্ত পা তুলতে দেওয়া হবে না। কি ভাবছেন 10টা টাকার লটারিকে কি হয়ে যাবে? মহিলা সমিতি করছো যে আপনি ধার দেবেন। এই এর দিকে বাদুড়িয়ার দিকে একটা জলসায় গেছি, আশেপাশে শিয়ার দল, তো আমাকে দাওয়াত করেছে। আমি তো জানি না ওরকম একটা পরিস্থিতি। এখন ওঠার পরে সভাপতি সাহেব বলছে, হুজুর খুব কষ্টে এখানে আমতি করি, এখানে যা শ্রোতা আছে 20% সুন্নি আর 80% শিয়া। তো হুজুর আমি একদিন মসজিদে বলতে গিয়ে বলেছি মহিলা সমিতি হারাম। মসজিদ থেকে বেরিয়েছি, একদল মহিলা দাঁড়িয়ে আছে, বলছে হুজুর পয়সা আপনি ধার দেবেন। কি বলছে? পয়সা আপনি ধার দেবেন? মেয়ে ছেলে ধরেছে। আমি কি করবো হুজুর এবার, আপনি একটু বলেন একটা বিষয়। সর্বনাশ। মহিলা সমিতি করছে পয়সা ধার নেওয়ার জন্য। চোখটা বন্ধ করে বলেন, আপনার মা কি মহিলা সমিতি করেছিল? আপনার পেটের মধ্যে, আপনার দেহের মধ্যে ওই পয়সা কি আপনার আম্মা আব্বা দিয়েছিলেন? আরো এগিয়ে যান, আপনার সবার আম্মা যান, সকল মুমিন মুসলমানের যারা মা, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা, উম্মে হাবিবা, হাফসা ইত্যাদি ইত্যাদি রাসূল কারীমের স্ত্রীগণ, রাসূলের কন্যাগণ, কেউ কি মহিলা সমিতি করেছিলেন? নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন জান্নাতি নারীদের রানী হলেন ফাতেমা। রানী হলে তার কিছু প্রজা তো থাকবে। সে প্রজা কারা? যারা মা ফাতেমার জীবন অনুসরণ করে চলবে, ওই নেত্রীর ছায়াতলে তাদের ঠাঁই হবে। হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা। নেতা হলে তার কিছু প্রজা থাকবে। ওই হাসান হোসেনের পিছনে কোন যুবকরা থাকবে? পিকনিকের ওই টিম যাবে। হাসান হোসেনের পিছনে কারা যাবে? এই আপনাদের মতো একদল যুবক, তেতুলিয়ার মেলায় না গিয়ে এখানে বসে কোরআন শুনছে, মুখে দাঁড়িয়ে রেখেছেন, কাজ কাম করেন। আমি জানি একটা বৃহৎ সংখ্যা আমার যুবক আছে, সেলাই কাজ করে, মাঠে জোন দেয়, অনেকে আছে টোটো চালায়, ইঞ্জিন ভ্যান চালায়। হাত ধরে বলো যে দোয়া করবেন, খুব কষ্ট, কিন্তু নামাজ ছাড়ি না হুজুর, নামাজ কাজে হতে দেই না হুজুর, হৃদয় থেকে দোয়া দিই। ও যুবক, তোমরা হলে হুসাইনের পার্টনার, হুসাইনের দলে অনুসারী, জোরে বলা যাবে। আর আমার রাসূল তো সবার নেতা। সেই রাসূলের পিছনে ঠাই জুটবে আপনাদের বয়স্ক যারা দাদু আছেন, বাবু আছেন। রাসূলের সুন্নাত যদি ভালো লাগে, বিশ্বনবী থাকবেন নেতা, তার পিছনে হলেন এই শ্রোতা। তাহলে 3টে নেতা, রাসূল সবার আগে, মেয়েদের মধ্যে ফাতেমা আগে, আর যুবকদের মধ্যে হাসান হুসাইন আগে। এই কাফেলা যাচ্ছে জান্নাতি কাফেলা, জোরে বলা যাবে। বিবেচনা আপনার কাছে, কোন পথে আপনি যাবেন? শয়তান অভাবের ভয় দেখায়, অনাটনের ভয় দেখায়, কষ্টের ভয় দেখায়।
আপনি শয়তানকে বলে দেন ফাতেমা যদি তার ঘরে খাদ্য না খেয়েও জান্নাতি নারী হতে পারে, আমার অভাব থাকবে, অনটন থাকবে। মহিলা সমিতি না করে নিয়ত করে নেন না, দুনিয়ার মানুষের কাছে অভাব জানানোর আগে নিজের আল্লাহর কাছে অভাব জানিয়ে দেন, আমার আল্লাহ আপনার ওই অভাবটা মোচন করে দিতে পারে। জোরে বলা যাবে নিয়তে বরকত। একটা মশলা বলছি, আমাকে এক বন্ধু ফোন করেছে, বলছে হুজুর এই স্বাস্থ্যসাথী কার্ড করা যাবে? কি বলছে? স্বাস্থ্যসাথী কার্ড করা যাবে? খুব টেনশনে পড়ে গেছে। এমন প্রশ্ন তো হাদিস কোরআনে আছে না, এসব কোথায় পাবেন এমন স্বাস্থ্যসাথী? এখন কি ব্যাপার? আমি বললাম খুলে বলতে বলেন না, কি বলতে চাইছেন? হুজুর নিয়ত যেমন করে বান্দা তো তেমন হয়। তা তো ঠিক, যে কার্ডটা তো করছে আমি রোগগ্রস্ত হব আর অনুদান পাবো। কত যাচ্ছেন না? আমি রোগগ্রস্ত হব আর অনুদান পাবো, তাই তো কার্ডটা করছে। অগ্রি নিয়ত করছি রোগগ্রস্ত হব তো হবে না। আমার মাথা ঘুরে গেছে। হতে পারে যুবক ভাবে, ইসলাম নিয়ে ভাবে। আমি তখন বললাম এই নিয়তে করলে তো করা যাবে না, কিন্তু সরকারি অনুদান, কন্ট্রোলের চাল দেয়, এটা দেয় ওটা দেয়, সেই হিসাবে অনুদান হিসাবে কেউ হয়তো করলো, আলাদা বিষয়। তো মনে যদি এই নিয়তে সে যায় আমি রোগী হব, তাহলে আল্লাহ তার রোগ দেবেই। ভাই বাবজি আমার, তাই নিয়তে বরকত। আপনি ওরকম খারাপ নিয়ত কেন করবেন? আল্লাহ আমার সংসারে এমন অভাব দেবে, তাই মহিলা সমিতি আমার লাগবে, বন্ধন লাগবে, জুয়া লাগবে, লটারি লাগবে, ওই নিয়তটাই মাথায় আনবো না। ওগো আল্লাহ অভাব দাও, সুখ দাও, দুটোই যেন তোমার রাজি থাকতে পারি। অভাব দিলে যেন সবর করতে পারি, আর সুখ দিলে যেন শুকরিয়া আদায় করতে পারি। রাসূলের ওই সুন্দর হাদিসটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। রাসূল বললেন রাসূল বললেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। মুমিনের কোনো লস নাই, মুমিন সর্ব অবস্থাতেই লাভবান। সাহাবারা বললেন বুঝতে পারলাম না। রাসূল বলছেন ইজা আসাবাতুহুস সাররাউ হামিদাল্লাহ, মুমিন বান্দা যদি খুশি হয় তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতুহুদ দাররা সাবারা, আর যদি কষ্ট পায় তাহলে ধৈর্য ধরে। অর্থাৎ খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, আর কষ্ট পেলে বলে ইন্না লিল্লাহ। মুমিনের কখনো আল্লাহ হাতছাড়া হয় না, তাই মুমিন সর্বদাই সফল কাম। একটু জোরে জোরে বলা যাবে। মুমিন জিতলেও লাভ, হারলেও লাভ, হাতির জাত, মরলেও লাভ আবার বাঁচলেও লাভ, কোনো লস নেই। বেঁচে আছেন, সুখে আছেন, আলহামদুলিল্লাহ পড়তে আছেন। অভাব এসেছে, অনটন এসেছে, কষ্ট এসেছে, ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি আমাকে দেখতে চাইছো। এক বুজুর্গানে দিন তিনি একটি তার কিতাবের মধ্যে লিখেছেন, যাদের দেখতে একটু খারাপ, দাঁত উঁচু, চোখ টেড়া, কপালটা একেবারে কালো কৃষ্ণ কদাকার, ঠোঁটগুলো ঝোলা, তো এই চেহারা আয়নার সামনে দাঁড়ায় এরা কম মনে কষ্ট পায়, আমি দেখতে এত খারাপ। এই কষ্ট কখন হয়? যখন আপনি ভাববেন যে আমি আমাকে তৈরি করেছি, আমার আম্মা আব্বা আমাকে তৈরি করেছে, কষ্ট হবে। যদি এটা ভাবেন আমার তৈরি করার পিছনে আমার আম্মা আব্বার হাত ছিল না, আমার কোনো হাত ছিল না, স্রষ্টা আমাকে এভাবেই দেখতে চেয়েছেন, তাই আমি এতেই খুশি। সুবহানাল্লাহ। আমার দাঁতটা বেঁকা, স্রষ্টা দেখতে চেয়েছে। আমার চোখটা টেড়া, আমার আল্লাহ এই অবস্থাতে আমাকে দেখতে চেয়েছেন। আমি দেখতে কৃষ্ণ কদাকার, বেলালের মতো, আমার আল্লাহ আমাকে এই রূপে দেখতে চেয়েছেন। স্রষ্টা যখন আমাকে এভাবে দেখতে চেয়েছেন, আমার দুঃখ করার কি দরকার? জান্নাতে কেউ দেখতে খারাপ হবে না, সব সুন্দর হবে, সব যুবক হবে, সব একেবারে টনটনে যুবক এবং যুবতী অবস্থাতেই আল্লাহর জান্নাতে বেড়াবে। যদি বলা যাবে আল্লাহ দেখতে চান আমি কতটা ধৈর্য ধরতে পারি, আল্লাহ দেখতে চান আমার রাস্তা কোন দিকে। ভাই বাবজি আমার, শয়তানের কাজ হলো অভাবের কথা বলা, শয়তানের কাজ হলো এভাবে আমাদের মনগুলো ছোট করে দেওয়া। নাম্বার 2, শয়তানের কাজ হলো ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, ও বেহায়াপনা, অসভ্যতা, বর্বরতার হুকুম দেয়। তার সাথীদেরকে বলে তোমরা অসভ্য কাজ কামে লিপ্ত হও। ভাই বাবজি আমার, এখন শয়তান আমার সমাজে বেহায়া আম করে দিচ্ছে। আমাদের সময় যেহেতু আমরা 8 পিস 9 পিস করে, তো আমাদের প্যান্ট ছোটবেলায় গরিব মানুষ যারা আমরা বড় হয়েছি
দুটো করে প্যান্ট থাকতো, তিনটে করে প্যান্ট থাকতো, তো গোসল করে এসে কোনো প্যান্টের সেলাই খুলে যায় তো গামছা পরে দাঁড়িয়ে থাকবো আর কাঁদবো, আমার প্যান্টটা সেলাই করে দেন আর নয় প্যান্ট পরবো না। ছেঁড়া প্যান্ট পরা বিরাট লজ্জার। বেরেন কতটা বিকৃত না তো, বেরেন কতটা বিকৃত না হলে বর্তমান সময়ের পরিস্থিতি ছেঁড়া প্যান্ট পরা নাকি স্টাইল, বুঝতে পারছেন না? ছেঁড়া প্যান্ট পরা কি, সামনে ছেঁড়া পিছনে ছেঁড়া, কি সর্বনাশ। আমাকে ফ্রি যদি দেন ওরকম 10-15টা প্যান্ট তাও পরব, আমাদের লজ্জা আছে। রাসূলের হাদিস, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা দূর হয়ে যায় তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। একটু জোরে বলা যাবে? যদি উলঙ্গতা সভ্যতা হতো, আমার মনে হয় কুকুর সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য প্রাণী। জীবনে কোনোদিন প্যান্ট পরে? সবচেয়ে সভ্য তাহলে কুকুর হতো। উলঙ্গ তো সভ্যতা নয়। এই পোশাক আল্লাহ পাক রব্বুল নাজিল করা নিয়ামত, যদি বলা যাবে এই পোশাক পরাটা আল্লাহর একটা নিয়ামত, আর সেখানে তুমি ন্যাংটো হয়ে ঘোড়াটাকে সভ্যতা মনে করছো। আসলে হয়েছে কি, বন্ধু কার হয়েছে? শয়তানের। আর শয়তানের বন্ধুদের শয়তানি কি কি করে বললাম, অভাবের ভয় দেখায়, অনটনের ভয় দেখায়, এই অসভ্যতা বর্বরতা আম করতে চায়। আল্লাহ বলছেন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা নূর, রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা লাহুম আযাবুন আলীম। যারা 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 এই অসভ্যতা প্রিয়, যারা 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 এই বর্বরতাকে আম করতে চায়, জাতির মধ্যে উলঙ্গতা বেহায়াপনা আম করে দেয়, আমি আল্লাহ বললাম তাদের জন্য আছে কিয়ামতের দিন কঠিন কঠিন থেকে কঠিনতর শাস্তি। কঠিন শাস্তি তাদের জন্য আছে। তো আসেন, শুরু থেকে এই পর্যন্ত নিশ্চয়ই আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহর বন্ধুদের নিদর্শন কি, শয়তানের বন্ধুদের নিদর্শন কি। আল্লাহর সেই বন্ধুত্বকে আমরা প্রাধান্য দেব না শয়তানের বন্ধুত্বকে প্রাধান্য দেব? এ রাস্তা বক্তার হাতে নয়, ইমামের হাতে নয়, এ রাস্তা আপনার আমার হাতে। যদি মনে করি আমি আল্লাহর বন্ধু হতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করি, চেষ্টা করার দায়িত্ব আমার, পারিয়ে নেওয়ার দায়িত্ব আল্লাহর। যদি বলা যাবে না? সম্ভবত ইমাম গাজ্জালি সম্বন্ধে একটা রিওয়ায়াত আছে, নামটা অন্য কোন অলিরও হতে পারে, এক্ষুনি আমার নামটা বের এনে আসছে না। ওনার এলাকায় এক বেশ্যা নারী অসভ্যতা করে পয়সা উপার্জন করে। তো আল্লাহর যারা নেক বান্দা হয়, সমাজে কোনো পাপ হলে তাদের কষ্ট হওয়ার কথা না, কথা না, বিরাট কষ্টের কথা। এখন হুজুর খুব কষ্ট পেয়েছেন কথাটা শুনে, তো বললেন এমন একটা কাজ আমার সমাজে হচ্ছে। খুব ব্যথা পেয়ে বললেন মেয়েটা এমন কাজ করে, তো খবর নাও তো, ওর কাছে রাত কাটাতে গেলে কত পয়সা দরকার। মুরিদেরা খবর নিয়ে বললেন হুজুর এত টাকা। হুজুর কি করলেন, ততটা পয়সা জোগাড় করে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তার কিছু সঙ্গী সাথী বাইরে এসে বলছে হুজুর এখানে কেন, মসজিদের দিকে যান। বলছে আমি তো এখানেই এসছি। তার মানে, বলে যে এখানে যে জন্য আসো ওই জন্য। তো মেয়ে ছেলেগুলো ঘরের মধ্যে গিয়ে মেয়েটাকে বলছে আজকে তো একটা অন্যরকম ব্যাপার। বলে কে? বলে হুজুর এসছে। বলে এসছে কোনো ব্যাপার না, আমার তো কাস্টমার দরকার, পয়সা দরকার। তো হুজুর এসছে যখন, গিয়ে বলো এক নাইট কিন্তু এত পয়সা। গিয়ে যখন বলছে হুজুর টাকা বার করে দিয়ে নিয়ে এসছে, ঘরের দরজা খুলে দেওয়া হলো, হুজুর প্রবেশ করলো, মেয়েগুলো চলে গেল। ঘরের মধ্যে এখন হুজুর আর সেই অসভ্য মেয়েটা। হুজুর তখন তাকে ডাকছে মা, তুই মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী? ওই মেয়েটা যে কতদিন এই মা ডাকটা শুননি ও জীবনে কল্পনা করতে পারছে না। তো বলছে না হুজুর এই তো মুসলমান। জীবনে কোনোদিন নামাজ পড়েছো? ওখানে তো কাস্টমার গিয়ে এইসব কথা বলে না, এই কি কথা? তখন মেয়েটার চোখ ভরা পানি।
হুজুর আমাকে সব কথা জিজ্ঞাসা করছেন? বলে আমি তো ওই জন্য এসেছি, আজকে আমি তোমাকে টাকা দিয়েছি মানে আমার হয়ে গেছে, আমি যা বলবো তাই শুনতে, বলে একদম শুনবো। বলে যা উজু করে এসো, গোসল করো, এসো আমি তোমাকে তওবা পড়িয়ে দিচ্ছি। হুজুর তাকে গোসল করালেন, উজু করালেন। মানুষ মনে করছে এক, ঘরের মধ্যে ঘটছে আর এক। কি করলো মেয়েটা? উজু করে এসে তওবা পড়ে হুজুর উপর নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে জীবনের গোনাগুলো কেঁদে কেঁদে বলো। নামাজের পাটিতে দাঁড় করিয়ে হুজুর পিছনে নামাজের পাটি বিছিয়ে বলছে, আল্লাহ দাঁড় করা পর্যন্ত আমি দায়িত্ব নিয়েছি, আর এখান থেকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনি একটু নিয়ে নেন। এই পর্যন্ত দাঁড় করানোর ক্ষমতা আমার ছিল, আল্লাহ এই পর্যন্ত এনে দিয়েছি, এবার বান্দিটাকে জান্নাত নিয়ে যান। বেশ্যাখানা বন্ধ হলো, সেই ঘরে জান্নাতি নারীদের একটা সদস্য তৈরি হলো, যদি বলা যাবে না। আগিয়ে আসলে আল্লাহ তওবা কবুল করার জন্য অপেক্ষায় আছে। ভাই বাবজি আমার, সময় নেব না, আপনাদের আগ্রহ আমাকে এত সময় টেনে এনেছে। আমি তো ফোন যখন সারাদিন সুইচ অফ, শারীরিক অসুস্থতার জন্য। আমার আম্মার নম্বর কোথা থেকে কমিটি পেয়েছে জানি না, হয় আমার শ্বশুর বাড়ি থেকে নিয়েছে অথবা আশেপাশে কেউ দিয়েছে। আম্মাকে ফোন করে বলছে ছেলের মোবাইল অফ, ছেলে ফোন ধরছে না, হুজুরের সাথে কথা বলবো। আম্মা দিকে আমাকে ফোন দিয়ে বলছে এই ব্যাপার। আমি বললাম আমি মাগরিবের পরে কথা বলতাম, যাই বা হোক। তো অনেক কষ্টের পরে আল্লাহ এনেছেন, ভাবতে পারছিলাম না কথা বলতে পারবো, আল্লাহ বলিয়ে নিয়েছেন আপনার আগ্রহ দেখে। সর্বোপরি দোয়া হবে। ঘড়ির কাঁটা 11:15 ক্রস করতে চলেছে। আজকের এই জলসার উন্নতি কল্পে একটু কালেকশন হবে। ফজিলাত বলার মতো আমার মানসিক পরিস্থিতি নেই যে আমি আবার নতুন করে ফজিলাত দান করার ফজিলাতের কথা বলে দান চাইব। নিশ্চয়ই জানেন রাসূলের এই হাদিসগুলো শোনা আছে, দাতা আল্লাহর বন্ধু হয়, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহর কাছে জমা রাখলে দুনিয়ার সব ব্যাংকে ডাকাতি হলেও আল্লাহর ব্যাংকে কোনোদিন ডাকাতি হয় না। আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, বান্দা যতটা দেয় আল্লাহ তার চেয়ে 700 গুণ বৃদ্ধি করে বান্দাকে রিটার্ন করে দেয়। জোরে বলা যাবে 700 গুণ বৃদ্ধি করে রিটার্ন দেয়। আসেন আপনাদের সেই সহযোগিতায়, বুদ্ধি পরামর্শে, অর্থের বিনিময়ে সেজে ওঠায় জান্নাতি বাগান। যারা বসে আছেন নগদে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যদি একটু ঠান্ডা উঠে আসতে বলে জায়গা ঠান্ডা হয়ে যেতে পারে, উঠে আসেন। আর যদি উঠতে অনেক কষ্ট হয় তো ভিতরে চাদর নিয়ে যাবে, সহযোগিতা করতে পারেন। আর যদি মনে হয় কাছে নেই পরে দেব, পরে দেব, হাত তুলে বলতে পারেন। কমিটির ভাইয়েরা আছেন, আপনার নাম লিখে নেবে। তাবারকের জন্য চাওয়ালের কথা বলতে পারেন যে আমি 1 বস্তা চাওয়াল দেব, 2 বন্ধু মিলে 1 বস্তা ডাল দেবেন, 2 কেজি করে গোশ দেবেন। আম্মাজান মা বোনদের কাছেও কমিটির ভাইদের যেতে বলছি, একটুখানি আপনাদের স্বেচ্ছায়, জোরপূর্বক জুলুম করে নয়, মনের থেকে এটা দেন। যত সমালোচনা শুনলাম এই জলসা সাজাতে আমার একদল কমিটির ভাইয়েরা অনেক দৌড়ঝাঁপ করে এই জায়গায় আসতে পেরেছে। এখন আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আজকে বলা মানে আগামীকাল দিতে হবে না, 1টা বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন জলসার 1 সপ্তাহ আগে আপনার কাছে কমিটি যাবে। একটু নিয়ত করে 1 বস্তা চাওয়াল দেবেন, মহিলাদের কাছে যান, 1 বস্তা চাওয়াল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 2 বন্ধু মিলে 2 কেজি করে ডাল অথবা গোশ দেবেন, যেদিকে মন টানে আপনার। একটু আসেন আল্লাহর ওয়াস্তে। ভাই আমার, বন্ধু আমার, আমি জানি না আপনাদের কিভাবে দান তোলার পরিস্থিতি হয়, কেন দান তুলতে গেলে দাড়িগুলো পাকা হলে, বয়স্ক মানুষ হলে দান তুলতে সুবিধা হয়। বয়স্ক মানুষ চাচ্ছে ফিরিয়ে দেব কি করে। এখন আপনাদের কাছে ছেলের তুল্য, নাতির তুল্য, ভাইয়ের মতো